বোগেনভিলিয়া মানেই সবসময় খুব দামি গাছ এমনটি নয়। বর্তমানে এমন অনেক বোগেনভিলিয়া ভ্যারাইটি রয়েছে যার দাম অপেক্ষাকৃত কম, কিন্তু ফুল সেই দামি ভ্যারাইটিগুলোর মতনই হয়। এটা মূলত নির্ভর করে যখন বিদেশি কোনো গাছ নতুন আমাদের দেশে আসে, তখন সেই গাছটার প্রথমে খুব দাম থাকে। পরবর্তীতে সে গাছ যখন দেশেই প্রপাগেশন হতে শুরু করে, তখন ধীরে ধীরে তার দাম কমতে শুরু করে। আজ বন্ধুরা এমন কিছু বোগেনভিলিয়া দেখাবো যেগুলো দাম অপেক্ষাকৃত কম হলেও ফুল দীর্ঘস্থায়ী এবং আকর্ষণীয়। আজকে যে গাছগুলো দেখাবো তার প্রথম গাছটি হলো মোনালিসা হলুদ বা ইয়েলো মোনালিসা। ভীষণই উজ্জ্বল সোনালী হলুদ বর্ণের ফুল উৎপাদনকারী এই গাছ আশা করি সকলেরই নজর কাড়বে। এই গাছটি প্রচুর ফুলদানকারী এবং আকর্ষণীয় উজ্জ্বল হলুদ বর্ণের একটি বোগেনভিলিয়া ভ্যারাইটি। এর পরে যে গাছটি দেখাবো সেটি সত্যি খুব সুন্দর, দেখলে আশা করি আপনাদের প্রত্যেকেরই পছন্দ হবে। এটি হচ্ছে ফরমোসা এইচবি সিং। এই গাছটি যেমন সুন্দর ফুল তেমনি একটা রিপিট ব্লুমার। বর্তমানে এই গাছের দাম মোটামুটি 100 থেকে 200 টাকার মধ্যে, কখনো কখনো এর থেকেও অনেক কমে পাওয়া যায়। তবে ভালো মানের চারা অপেক্ষাকৃত একটু দাম বেশি পড়তেই পারে। বন্ধুরা, আর একটা মারাত্মক সুন্দর এবং আমার কাছে প্রিয় ভ্যারাইটি হচ্ছে ফায়ার ওপাল। দেখুন, এই গাছটি আমার নিজের গাছ, আপনারা আগেও দেখে থাকবেন আমার ভিডিওতে। প্রচুর ফুলদানকারী একটি গাছ, যে গাছটিকে এখন দেখছেন সেই গাছটিকে আমি একটি বিশেষ শেপ দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও আমার আরও একটি এই গাছ রয়েছে, সেটিতেও প্রচুর ফুল দেয়। এটি ফায়ার ওপাল। এটি বর্তমানে 100 টাকা থেকে শুরু করে 200-250 টাকার মধ্যে মোটামুটি ছোট চারা পাওয়া যায়। তবে আগে কিন্তু এর প্রচুর দাম ছিল। বর্তমানে প্রচুর প্রপাগেশন হয়ে দাম কিছুটা কমেছে। আজকের পরের ভ্যারাইটিটা হচ্ছে কায়াতা ইন্ডিয়া বা ভারতীয় কায়াতা। এই গাছটায় দারুণ ফুল দান করে এবং প্রচুর ফুল উৎপাদন করে ঘন ঘন। আজকের ভিডিওতে যে সমস্ত গাছগুলো দেখবেন সে সমস্ত গাছ কেনার নির্ভরযোগ্য ঠিকানা এবং ফোন নাম্বার আমি ভিডিওর সঙ্গেই দিয়ে দেব। বন্ধুরা, আর একটা খুব ভালো গাছ দেখুন, ইভা গোত্রের গাছ। এটি হচ্ছে ইভা মভ। ইভা গোত্রের যে কোনো গাছেই প্রচুর ফুল উৎপাদন করে। এছাড়াও ইভার আরও দুটি ভ্যারাইটি রয়েছে, ইভা ভেরিগেটেড এবং ইভা গ্রিন লিপ। তবে ফুলের টেক্সচারের পার্থক্য দেখা যায় প্রত্যেকটাতেই অল্প অল্প। ডুয়ার্ফ প্রকৃতির গাছ ইভা গোত্রের প্রত্যেকটা গাছই এবং কম্প্যাক্ট বুশি শেপ খুব সহজেই করা যায়। এই সমস্ত গাছ মোটামুটি 200-250 টাকার মধ্যে পাওয়া যায়। কখনো কখনো দাম একটু বাড়ে, কখনো কখনো কমে। সব কিছুই নার্সারিতে প্রোডাকশনের উপর ডিপেন্ড করে। এখন যে গাছটি দেখছেন এটি টর্চ গ্রুপের গাছ বলা হয় একে। একে দেখলে খানিকটা মনে হয় টর্চের মতন, ওপরের দিকটা উঠে গিয়ে সুন্দরভাবে ফুল হয়। এই গাছটি কিন্তু আপওয়ার্ডস সবসময় উপরের দিকে ওঠে। বোগেনভিলিয়ার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম গাছ দেখি ডাউন টু আর্থ হয়, মানে নিচের দিকে ঝুঁকে যায় ডালগুলো, কিন্তু টর্চ গোত্রের গাছ কিন্তু পুরো বিপরীত। এরকম আরও বেশ কিছু গাছ রয়েছে, যেমন ভেরা, ড্রাগন ফ্লেম, পিঙ্ক প্যান্থার তাইওয়ান প্রভৃতি। এই গাছ কিন্তু নার্সারিতে খুব কম দামে পাওয়া যায়। আমি এই গাছটা নার্সারি থেকে মাত্র 50 টাকা দিয়ে কিনেছিলাম এক সময়। তবে গাছের অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করে কখনো কখনো এর দাম বাড়া কমা করে। তবে সুন্দর গাছ তৈরি করা একটা আর্ট। আপনার ধৈর্য এবং আপনার শৈল্পিক চিন্তাভাবনা একটি গাছকে আরও সুন্দর করে তৈরি করে। এখন যে গাছটি দেখছেন এটা হচ্ছে গ্ল্যাব্রা গোত্রের। এখানে কিন্তু দুটো আলাদা আলাদা ভ্যারাইটি একসঙ্গে গ্রাফট করা রয়েছে, তবে দুটোই গ্ল্যাব্রা গোত্রের। এই গাছও খুব সহজে কম্প্যাক্ট বুশি শেপ হয়ে যায় এবং এই গাছও বছরে বেশ কয়েকবার ফুল প্রদান করে। ফুল দীর্ঘস্থায়ী, অপেক্ষাকৃত ছোট এবং সুন্দর। এরপর যে গাছটি দেখাবো এটির নাম হলো সুবর্ণা। হালকা হলুদ বর্ণের ফুল উৎপাদনকারী একটি রিপিট ব্লুমার বোগেনভিলিয়া ভ্যারাইটি সুবর্ণা। দারুণ সুন্দর ফুল এবং
খুব উজ্জ্বল হালকা হলুদ বর্ণের। আরেকটি বিশেষ ধরনের ব্র্যাক্স সম্পন্ন ফুল হলো সুইট হার্ট। এর দুটো ভ্যারাইটি পাওয়া যায়, একটি জিন্দা, একটি নর্মাল লিফ। আজকের পরবর্তী যে গাছটি দেখাচ্ছি এটির নাম হচ্ছে ভিএফ রুবি। এই গাছটি শীতকালে ডিপ লাল বর্ণের ফুল হয়, খানিকটা কালচে লাল যেমনটি ছবিতে দেখছেন। তবে গ্রীষ্মে কিন্তু এর ফুলের রঙটা আর একটু লাইট হয়ে গিয়ে হালকা বেগুনি আভা চলে আসে। দারুণ কম্প্যাক্ট বুশি শেপ করা যায় গাছটিতে, চাইলে এটিকে হ্যাঙ্গিংও করতে পারেন কেউ, এবং এই গাছ কিন্তু অপেক্ষাকৃত হার্ডি। বোগেনভিলিয়া ভালোবাসেন কিন্তু ভিএফ রুবি এই গাছটিকে চেনেন না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। একটা সময় খুব রেয়ার হলেও বর্তমানে কিন্তু এই গাছ খুব কম টাকাতেই পাওয়া যায়। 200-250 টাকায় কিন্তু এর ছোট চারা মোটামুটি সব নার্সারিতে অ্যাভেলেবেল। এখন যে গাছটি দেখছেন এটি হলো ভেরা। এটিও টর্চ গোত্রের আরেকটি ভ্যারাইটি। এর মধ্যেও দুটো তিনটে আলাদা আলাদা কালার পাওয়া যায়। এটা হলো পিঙ্ক, এর সঙ্গে আছে ভেরা লিন যেটা হালকা লাল বর্ণের, এবং তার সঙ্গে আছে আর একটি সাদা, এবং আরও একটি পাওয়া যায় যেটি ভেরিগেটেড পাতা। কম দামের মধ্যে রিপিট ব্লুমার হিসাবে এই গাছটি কিন্তু খুবই নামকরা। বর্তমানে এই গাছের দাম 100 থেকে 200 টাকার মধ্যেই। ছোট চারা মোটামুটি সব নার্সারিতেই পাওয়া যায়। এখন যে গাছগুলোকে দেখছেন এটিকে বলা হয় চিলি ভ্যারাইটি। এর হলুদ, সাদা, আইসক্রিম এবং অরেঞ্জ কালারের গাছ কিন্তু পাওয়া যায় এই চিলির মধ্যে। এরপর যে গাছটিকে দেখাবো এটার নাম হচ্ছে অর্জুনা। এটিও ভারতীয় একটি ভ্যারাইটি, যদিও এটাকে বিদেশ থেকে আবার নতুন করে ইন্ডিয়ায় আনা হয়েছে। এই গাছেও কিন্তু দারুণ ফুল উৎপাদন করে, এবং বর্তমানে এই গাছ কিন্তু ইন্ডিয়াতে সহজেই পাওয়া যায়। এই গাছ মোটামুটি 300 টাকার মধ্যে পাওয়া যাবে আশা করি যে কোনো নার্সারিতে। যারা বোগেনভিলিয়া কালেক্ট করে তাদের জন্য কিন্তু এই গাছটা খুব, যারা মাল্টি কালার বোগেনভিলিয়া ভালোবাসেন তাদের জন্যে আর একটা খুব দুর্দান্ত অপশান হলো অ্যাডার্না। লাল এবং হলুদের একটা মিক্সড কম্বিনেশন এই ফুলে দেখা যায়। এই গাছের দাম আগে প্রচুর থাকলেও এখন কিন্তু অনেক কমে গেছে। এই গাছ 350 থেকে 500 টাকার মধ্যে পাওয়া যায়। আর একটি ভীষণই উল্লেখযোগ্য এবং জনপ্রিয় গাছ দেখাবো, এটি হলো ব্রিজা রেড। ব্রিজার বর্তমানে আরও বেশ কিছু কালার অ্যাভেলেবেল, যেমন ব্রিজা রেডের পাশাপাশি পিচ, হোয়াইট, পার্পল। এছাড়াও ব্রিজা রেড ভেরিগেটেডও বর্তমানে পাওয়া যায়, যেগুলো অপেক্ষাকৃত দামি, এবং পরবর্তী ভিডিওতে আমি সেগুলো দেখাবো। এরপর আরেকটি লালের অনবদ্য গাছ দেখাচ্ছি, যেটার আগে খুব দুষ্প্রাপ্য ছিল, বর্তমানে ইন্ডিয়াতে খুব সহজেই এই গাছটি পাওয়া যায়। এই গাছটি 300-350 টাকা করে নার্সারিতে বর্তমানে অ্যাভেলেবেল। খুব সুন্দর ফুল এবং অন্য রকমের একটি ব্র্যাক্স দেখা যায় এই গাছে, তবে ভীষণই রিপিট ব্লুমার এবং দারুণ সুন্দর উজ্জ্বল লাল রঙের। লাল কালারের বোগেনভিলিয়া যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা অন্যরকম সুন্দর গাছ কিন্তু এই রেড ট্যাংলং। এখন যে গাছটি দেখছেন এটির নাম সাকুরা পেলিকান, একটা ডুয়ার্ফ প্রকৃতির বোগেনভিলিয়া ভ্যারাইটি। এই গাছ খুব ছোট জায়গার মধ্যে অল্প হাইট হয় এবং দারুণ সুন্দর ফুল হয়। তবে এই গাছ কিন্তু ম্যাচিউরিটির সাথে সাথে এর ফুলের উৎপাদন ক্ষমতা গাছের বাড়ে। প্রাথমিক পর্যায়ে এই গাছে কিন্তু অল্প ফুল এলেও পরবর্তীতে প্রচুর ফুল উৎপাদন করে। এরপরে যে ভ্যারাইটিটি দেখাবো এটির নাম মহাতির অরেঞ্জ। ইন্ডিয়াতে এই গাছ কিন্তু নতুন, সেজন্যে বর্তমানে এই গাছের দাম একটু বেশি হলেও খুব শীঘ্রই এই গাছের দাম অনেকটাই কমবে আশা করা যায়।